একসময় বাংলাদেশের কৃষক শ্রেণীর দ্বারা নীল চাষ করানো হতো। ব্রিটিশ শাসকরা আমাদের কৃষক শ্রেণীর দ্বারা এই কাজটি করাতেন। এই কাজটি সম্পাদনের একটি অংশ ছিল নীল কর আদায়। কৃষক শ্রেণীকে বাধ্য করে তারা নীল চাষ করাতেন এবং পরবর্তীতে তাদের থেকে নীল চাষের যে একটা কর সেটি আদায় করতেন। এই প্রক্রিয়াটি সম্পন্ন হতো ব্রিটিশ শাসকদের নির্ধারিত যারা প্রশাসক ছিলেন তাদের মাধ্যমে। আমার পেছনে যে স্থাপনাটি দেখা যাচ্ছে কুঠিবাড়ি এটিকে বলা হয়। এই স্থাপনা থেকে এরকম বাংলাদেশে অনেক স্থাপনা থেকেই নীল চাষের সে কর আদায় করা হতো। পিরোজপুর জেলার মঠবাড়িয়ার এই যে কুঠিবাড়িটি রয়েছে এডওয়ার্ড প্যারি ক্যাসপারের কুঠিবাড়ি হিসেবে পরিচিত। এই কুঠিবাড়িতে ঠিক একই প্রক্রিয়ায় কর আদায় করা হতো। আজকে আমরা এসেছি এডওয়ার্ড প্যারি ক্যাসপারের সেই নীলকুঠিতে। সেই কুঠিবাড়ির স্থাপনার যে বর্তমান অবস্থা সেটি ঘুরে দেখব এবং এই ঐতিহাসিক প্রত্নতত্ত্ব স্থাপনাটির সার্বিক পরিস্থিতি আপনাদেরকে জানাবো। তো চলুন আমার সাথে ঘুরে দেখি এই ঐতিহাসিক স্থাপনাটি। সবুজে ঘেরা মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়ন। মঠবাড়িয়া উপজেলা সদর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে এখানেই 9.25 একর বিশাল জায়গার উপর কালের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এডওয়ার্ড প্যারি ক্যাসপারের কুঠিবাড়ি। ইতিহাস বলে আনুমানিক 18 শতকের গোড়ার দিকে ব্রিটিশ স্থাপত্য রীতিতে নির্মিত হয় দৃষ্টিনন্দন এই প্রাসাদ। স্থানীয় জনশ্রুতি রয়েছে ইংরেজ জমিদার মিস্টার ক্যাসপার ঘটনাক্রমে একবার সাপলেজা ভ্রমণে আসেন। সে সময় স্থানীয় ধর্নাঢ্য ব্যক্তি ফরাজুল্লাহ তাকে সম্মানিত করতে এই বিশাল সম্পত্তি উপহার দেন। সেই জমিতেই গড়ে ওঠে এই দোতলা কুঠিবাড়ি। চারকোণাকৃতির 18টি খিলানের ওপর দাঁড়ানো এই ভবনের নিচতলায় চারকোণায় ছিল কয়লার আগুন রাখার বিশেষ ব্যবস্থা। কনকনে শীতেও যাতে পুরো বাড়ি উষ্ণ থাকে তারই এক নিখুঁত প্রকৌশল ছিল এটি। জানা যায় ক্যাসপার সাহেব তার বিশাল এক বোটে চড়ে শীতকালে তৎকালীন চন্দ্রদ্বীপ বা বর্তমান বরিশাল থেকে এই কুঠিবাড়িতে আসতেন। ক্যাসপার সাহেব নিজে খুব একটা এখানে বসবাস করতেন না। তার বিশ্বস্ত কর্মচারী সুরেশচন্দ্র সুর এবং সতীশচন্দ্রের মাধ্যমেই চলত জমিদারি পরিচালনা আর খাজনা আদায়ের কাজ। প্রতি বছর পৌষ মাসে শেষ ভাগে এই কুঠিবাড়িতেই বসত জমজমাট পুণ্যাহ উৎসব। খাজনা আদায়ের পাশাপাশি প্রজাদের মনোরঞ্জনের জন্য আয়োজন করা হতো জাদু প্রদর্শনী, লোকগান, যাত্রা এবং নিমাই সন্ন্যাস পালা। দেশ বিদেশের মানুষের পদচারণায় মুখরিত থাকত পুরো এলাকাটি। ক্যাসপার সাহেব চলে যাবার আগে এই এলাকার নাম তার পিতা শিলার সাহেবের নামে শিলরগঞ্জ নামকরণ করে যান। 1947 সালে দেশভাগের পর ব্রিটিশরা চলে গেলে এই বিশাল সম্পত্তির তৎকালীন সরকারের নিয়ন্ত্রণে চলে আসে। সময়ের বিবর্তনে এবং সংস্কারের অভাবে মূল ভবনের দোতলা আজ সম্পূর্ণ বিলুপ্ত। একসময় এই ভবনের নিচতলা ইউনিয়ন ভূমি অফিস বা তহসিল অফিস হিসেবে ব্যবহার করা হলেও এখন এটি শুধুই একটি পরিত্যক্ত ও জরাজীর্ণ স্থাপনা। অনেক পর্যটক ও ইতিহাস প্রেমী এখানে ছুটে আসেন ঠিকই, কিন্তু সংরক্ষণের অভাবে এই ঐতিহাসিক প্রত্নসম্পদ আজ ধ্বংসের দ্বার প্রান্তে। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ এবং প্রত্নতত্ত্ব বিভাগের অবহেলার কারণে দেশে আনাচে কানাচে এমন নানান ঐতিহাসিক স্থাপনা হারিয়ে যাচ্ছে কালের গর্ভে। কালের গর্ভে বিলীন হয়ে যাওয়া এইসব স্থাপনা সংরক্ষণের জন্য আমরা সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ রয়েছে তাদের নিকটে অনুরোধ রাখবো ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশাবাদ রাখবো। মেহেদী হাসান, সাপলেজা কুঠিবাড়ি থেকে মঠবাড়িয়া।